হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে রয়েছে হচ্ছে ইন্টারেস্টিং খাবার, সেটা হচ্ছে মাই ফেভারিট খাবার এটা। তো এখানে রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে হচ্ছে মুসুর ডাল, কি বলে, ধনেপাতা দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে ফোড়ন। এখানে রয়েছে পাঁপড়, পাঁপড়ের জায়গায় নিয়েছি আজকে দিলকস। আর এখানে রয়েছে হচ্ছে ডিম ভাজি, এখানে রয়েছে হচ্ছে আলু আর ফুলকপি ভাজা। এটা ভাজি না আর বেগুন ভাজা বলেছো? হ্যাঁ, তো এটা আমরা চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জে শেষে তো জানোই পানিশমেন্ট থাকে। পানিশমেন্ট হওয়ার আগে দিল খুশ করে নিব আজকে, দিল খুশ করে দেবো। হ্যাঁ, তার আগে বলে দিচ্ছি যে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকন অল নোটিফিকেশন অন করে দিও। আজকে অনেক কটা বন্ধুর নাম বলবো, ঠিক আছে? কেউ কিন্তু অনেকদিন ধরে বলিনি, অনেকে মন খারাপ হয়ে গেছে মনে হয়, তো আজকে অনেক কটা বন্ধুর নাম বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। জলের বোতলটা পাল্টে আমি চেঞ্জ করলাম একটু, আমার মানে নলিটা বড় তো, তাই ঘট 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 করে খেতে হবে। আচ্ছা চলো 1 2 3 স্টার্ট করো। বন্ধুদের নাম বলবো আজকে। আচ্ছা নাম বলবো, চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই তাড়াতাড়ি। 1 2 3 স্টার্ট। আলু ভাজাটা এখানে চলে যাবে, বেগুনটা এখানে সাইড করো, ব্যাস। রয়েছে আলু। ধোঁয়া বেরাচ্ছিল, ধোঁয়াটা কি দিয়ে বেরাচ্ছে?
ধূপকাঠি। বলো কেমন লাগলো? ভালো লেগেছে খেতে আজকে, দারুণ খাবার। আমি খুব এনজয় করে খেয়েছি। হ্যাঁ, ওকে খেতে কে বলেছে আমার এখান থেকে? সাবাস, তোমার 4 গুণ করেছি, লজ্জা করা উচিত। আর না খেলে তুমি হাওয়া করতে পারতে না। বন্ধুরা, আমাদের ভিডিও চলবে না এইভাবে। ইদানিং কয়েকটা দিন না, কয়েক মাস ধরে আমি এভাবে হেরে চলে যাচ্ছি। বুঝতে পারছি না কেন, আমি কি খেতে পারছি না, না কি আমার কিছু। খেতে খুব ভালো লাগলো, ভুল করেছি, পাঁপড়টা খাওয়া দরকার ছিল, কারণ পাঁপড়টা ভাতের সঙ্গে দারুণ লাগছিল খেতে। তুমি খেয়ে নিয়েছো যখন। তুমি ভুলই করো যে হেরে গেলে। হেরে গেলে মানুষ তো ভুল করে, বলো তো। এইটা খেতে হতো, ওটা খেতে হতো, তুমি আলু ভাজা আগে খেলেছো, তো ভাত মাখাওনি। না না, আলু ভাজা সব এক জায়গায় ঘটাঘড়ি হয়ে গেছে আজকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, খুব টেস্টি। বন্ধুদের নাম জানি ফটাফট দিয়ে চলো। আর বন্ধুদের নাম নিয়ে আসছি, আমার পানিশমেন্ট হচ্ছে না এটুকু শিওর। চলো বন্ধুদের নাম নিয়ে ফিরে আসছি। ফাইনালি বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে একদম পানিশমেন্ট নিয়ে। তার আগে বলেছিলাম কিছু বন্ধুর নাম বলবো, আর সেই বন্ধুগুলোর নাম একটা হচ্ছে উর্দুতে কমেন্ট করেছে, উর্দুতে নাম আছে, বলতে পারছি না, ঠিক আছে। তারপর কাকুলি বোস, তাই তো মনে হচ্ছে বেলডাঙার লঙ্কা দিয়ে চাটনি করেছো। আর লঙ্কাটা ঝাল কম ছিল, মোমোর ভিতরে লঙ্কা স্টাফিক করেছিল, মানে এরকম বড় বড় পিস পিস করে কেটে দিয়েছিল, ওইটাতে ঝাল লেগেছিল। আর মনীষা দাস লিখেছে আসলে মোমো একটু ঝাল ঝাল ভালো লাগে। আরে স্যুপ ভালো লাগে, তারপর তোমার চাটনি ভালো লাগে, কিন্তু মোমোর ভিতরে লঙ্কা কে ভালো লাগে? কি আমার ঘরে এক সমস্যা, আমি খুব ঝাল খাই, আর ওর মেয়ে আর স্বামী হাজবেন্ড আমার ভাষায় নাকি। মনীষা দাস আবারও লিখেছে সাথে একটু আইসক্রিম রাখতে পারতে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা, ঝাল লাগতো না। কাটা গায়ে নুনের ছিটা লিখেছে সীমা মণ্ডল, ভালো লাগলো, থ্যাংক ইউ সকলকেই, থ্যাংক ইউ। আর শর্মিষ্ঠা কিচেন লিখেছে মোমো খাও কিন্তু এরকম ঝাল চাটনি খেও না, টমেটো সস খাও এবং শরীর খারাপ করবে, দাদাকে চাটনি কম দাও, মানে এরকম কিছু একটা অন্য কেউ হয়তো করেছে কি, যাই হোক। আমাদের হাতে বানানো ছিল বাড়িতে টমেটো দিয়ে। কি এটা? গোপীনাথ সাহা লিখেছে হচ্ছে সিট্যাক কারো হারবা না, মানে অ্যাটাক করো নাকি, যাই হোক উচ্চারণ করতে পারিনি, সরি তার জন্য। হারবা না কি করবা, হাতে মোমো নিয়ে 1 2 3 বলবা, দাদা হারলে আমার ভালো লাগে। ও আচ্ছা, যখন 1 2 3 করবা তখন হাতে মোমো নিয়ে হোক, খাবার নিয়ে হোক, এই করবা, ওই হ্যাঁ, তাহলে ভালো লাগবে দেখতে। আচ্ছা হলো। তারপরে হচ্ছে শর্মিলা পোদ্দার লিখেছে হচ্ছে খেতে পারে না, শুধু ঢেকুর তোলে বারবার, হেরে বসেন কোনো বোর সঙ্গে নাকি? কেন হারে বসেন কেন বোর সঙ্গে, কেন বলো? এই দেখো প্রসেনজিৎ নাকি দিয়েছে। হ্যাঁ ওই তো প্রসেনজিৎ মণ্ডল লিখেছে খুব ভালো লাগে দিদি ভাই তোমার ভিডিও দেখতে, থ্যাংক ইউ সো মাচ। আমার না না কাকলি, দুজনাই তো বসি একসঙ্গে, সিঙ্গেল আবার কখন বসি আমরা? কাকলি পাল লিখেছে এটা কোনো চ্যালেঞ্জ হলো না, এটা লঙ্কা, এত লঙ্কা কে দেয়, একটু দাও, একটু লিমিট রেখে তো লঙ্কা দাও। লঙ্কা মোটা 2টো না 3টে দিয়েছিলাম মোমোর মধ্যে, ওর ওই লঙ্কা কি একটা টুকরো লঙ্কা খেতে পারে না।
মমতা দাস লিখছে লঙ্কা কম দাও। মহাদেবকে কাঁচা লঙ্কা দেবে না। কাঁচা লঙ্কাটা খাওয়া ভালো, শুকনো লঙ্কা খাওয়া ভালো না। পূজা পূজা দেবদাস বলছে, দেবদাস, পূজা দেব আবার দাস, মোমো গুলো দেখে আমারও খেতে করে মন ছাড় করেন। ছাড়খাড় করে নাকি? আচ্ছা আচ্ছা হইলো। আমিও মোমো মোমো lover। লাভার। ও আচ্ছা আচ্ছা, মোমো খেতে চাকা, ডিলিশিয়াস মোমো, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে মামনি মণ্ডল। মামনি মণ্ডল লিখেছে মোমো গুলো খুব ভালো হয়েছিল দেখতে, বুঝে বোঝা যাচ্ছিল, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। সোমা দাস ইয়ামি এবি থেকে অধরা, লাভ ইউ সো মাচ সোমা দাস, থ্যাংক ইউ। এই কটাই থাক আজকের মতো, ব্যাস। নেক্সট কমেন্ট নেক্সট টাইম হ্যাঁ কমেন্ট করো সবাই ভরে ভরে। আবারও কমেন্ট করো সবাই, সবার নাম তো বলবো। এত কিছু বলার পর না লাস্টে আমি ওর পানিশমেন্ট আমি খুব একটু মিষ্টি মিষ্টি ভাব দেবো, একটু মিষ্টি মিষ্টি ভাব এলাও। এটা হচ্ছে ফুলকপি, ধুয়ে আনিছো একদম শিওর, পোকা পাকা নাই তো ভিতরে? যা আছে খেয়ে নিবা। এই মিষ্টি মিষ্টি ভাব দেবো বলেছি না তোমাকে। এটা হচ্ছে চিনি, ডিপ করে খাবো না না, তা 1 চামচ চিনি আর ওটা গোটা। আমার মন মানে না, ওটা ভোজ দাও, ভোজ দাও না, আগে চিনিটা দাও, ওটা ভোজ দাও আগে চিনিটা দাও। বাবা চিনি রাখা জায়গা পাবো না। হা হা হা, চিনি রাখা পাবো না তোমার না আমার, আমি চিনি রাখা জায়গা পানিশমেন্ট আমার না তোমার। তাড়াতাড়ি ওটা দাও, সব গিলে খেয়ে নেবে নাকি? আগে ডান থেকে খাবে, হা করো, হা করো। এবার পানিশমেন্টটা কেমন লাগছে আমাকে বলো। ফুলকপির সাথে চাটনি, চিনির চাটনি, আর উপর দিকে তাকাও না গো। সুন্দর পানিশমেন্ট দিয়েছি আমি খুব ভালো পানিশমেন্ট দিয়েছি, বুঝতে পেরেছি। দেখো রিয়াকশনটা দাও কেমন লাগছে। ফিলিংস হট আর ফিলিংস। খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছ না? ফুলকপি খুঁজে পাচ্ছ না, না চিনি খুঁজে পাচ্ছ না? ফিলিংসটা ভালো পানিশমেন্ট তো, ভালো লেগেছে তো। আর আমি ফুলকপি খেতে খুব ভালোবাসি, কাঁচা হোক, ভাজা হোক, তরকারি হোক, যাই হোক, ফুলকপি খেতে আমি ভালোবাসি। আচ্ছা, চিনিটা ইদানিং খাচ্ছিলাম না, 5-6 দিন ধরে চিনি খাইনি। 5-6 দিনের চিনি একদিনেই আবার করে দিছে। হ্যাঁ, তো চিনির সাথে ফুলকপি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে যদি ফুলকপির সাথে লবণ দিত গাদাখানি, তাহলে প্রেসার বেড়ে যেত, কক করে থেকে যেত। যে প্রেশার তো এমনিই হয়, হয়েছে ভালো লাগছে। সুগার বাড়ি যাবে না তো চলো ধীরে ধীরে মরবে, অসুবিধা নেই। তো গাইস আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে ধীরে ধীরে মরবা, তোমারে নিয়েই সঙ্গে মরবা। আবার একটা ভিডিও নিয়ে আগামী দিন আসছি। আজকে ওদের টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কিন্তু দুঃখের একটাই বিষয় বন্ধুরা, পানিশমেন্টটা নিয়ে আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে।